তো আজকে সকালবেলা আমি যাব বাজারে, আজকে রবিবার, তো আজকে আর তর্পণ যাবে না, তো আমি একাই যাব। আর এই তর্পণের পার্স নিয়ে আমি বেরিয়ে গেছি বাজার করতে। তো ফার্স্টে নেব চিকেন, কারণ আজকে আসছে পাপিয়া, আর পাপিয়া চিকেন খেতে খুব ভালোবাসে, আর সানডে তো আমরা চিকেন রান্না করি এমনিতেই। আর আমি তারপরে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে, দেখো কত রকমের মিষ্টি। তারপর ওর জন্য একটু আইসক্রিমও নিয়ে নিলাম, আর বাড়িতে এসে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আজকে আর ছাদে রান্না করতে দিলাম না তর্পণকে, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড রোদের তাপ, তো শরীর খারাপ হয়ে যাবে এতক্ষণ ধরে রান্না করলে। তারপর আমি আজকে চিকেনটা পুরো রান্না করব। আর ভাবছিলাম যে তাড়াতাড়ি করতে হবে, কারণ ও চলে আসবে 2:30টার মধ্যে। তারপর আমার দেখো চিকেনটা কষা হয়ে গেছে, আর অনেকটা চিকেন তো আমি নাড়াতেই পারছিলাম না, আমার এত মানে প্রবলেম হয় এতগুলো চিকেন একসাথে হলে। তো আমি অল্প অল্প করি তো অতটা অসুবিধা হয় না, বাট অনেকটা করলে আমার খুব সমস্যা হয়। তারপর দুপুরবেলা তর্পণের এক স্টুডেন্ট বিরিয়ানি দিয়ে গিয়েছিলো, মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি যেহেতু পাপিয়া খায় না, তো ও খায়নি, আর আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, আর ও সাদা ভাত খেয়েছিল। দেন আমরা দুপুরবেলা একটু রিলস বানাচ্ছিলাম দুজনে মিলে। রিলস বানাতে গিয়ে আমার বান্ধবী এমন হাসি হাসলো, মানে আমি রিলসটা বানাতেই পারলাম না ওর জন্য। তারপর আমরা চলে এলাম আইসক্রিম খাবো বলে, তো আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে ওকে আইসক্রিমটা দিলাম। তো আমরা এখন আইসক্রিম খাবো আর একটু গল্পগুজব করবো। আর বান্ধবী বাড়িতে আসলে জানোই তো কীরকম মানে হয়, এত আড্ডা কী বলবো, মানে ফোনেও এত কথা হয় না যেটা সামনাসামনি হয়। তারপর আমরা তিনজন মিলে গল্প করতে বসে গেছি, আর ভাবছি যে বিকেলের কী প্ল্যান করা যায়, বিকেলে কী করা যেতে পারে। তো তর্পণ বললো তো চল তাহলে বিকেলে ঘুরে আসি কোথাও। আমরা ভাবলাম যে কাছে পিঠে কোথাও একটা যাওয়া যাক, চলো ঘুরে আসা যাক। আর এখন প্রায় বিকেল হতেই যায়, তো আমরা এখনই বেরোবো, আইসক্রিমটা খেয়ে রেডি হয়ে নেবো, তারপর বেরোবো। আর আমি এদিকে পাপিয়ার গালে আইসক্রিম লাগিয়ে দিয়েছিলাম বলে ও আবার সেটা বলছে যে আইসক্রিম লাগিয়ে দিয়েছি। তারপর এই যে আমরা দুজনা ফুল রেডি হয়ে নিয়েছি, তো এখন এই যে বেরিয়ে পড়েছি, ইয়াহু। আমাদের তো ভীষণ মজা লাগছে যে ঘুরতে বেরোচ্ছি, ঘুরতে বেরোতে তো আমাদের ভীষণ ভালো লাগে। আমরা মানে কি বলবো, আমরা হচ্ছে বাউন্ডুলে যাকে বলে, তো আমরা শুধু ঘুরে বেড়াতেই ভালোবাসি। মানে জীবনটা যদি এইভাবে কেটে যেত কতই না ভালো হতো না। মনে হয় যে সমস্ত কিছু না থেকে শুধু সারাদিন ঘুরে বেড়াতাম, আমার কোনো কাজবাজ থাকতো না, বেশ ভালোই ছিল লাইফটা, না? এরকম তো হয় না, মানে কল্পনার জগতে বসবাস করি আমরা, এরকম একটা ব্যাপার আমাদের। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমরা যাচ্ছি সেই জায়গাটায় যেখানটায় এর আগে আমরা দুজনে মিলে গিয়েছিলাম। তো ওখানে বাপিয়াকে নিয়ে যাচ্ছি। বাপিয়া বলছিল যে এই রাস্তাটা ও একদিন বলে এসেছে, তো এই জন্য ও যেহেতু বেশি দিন আসেনি বেশিটা, তো তাই কারণে ওকে নিয়ে গেলাম আর একটু ভেতর দিকে। ওই জায়গাটায় এত সুন্দর লাগে, আর দেখো কীরকম মানে বৃষ্টি হয়েছিল কদিন আগে, এমন ঝোপঝাড় হয়েছে কি বলবো। আর আমরা জানো তো রাস্তা যেতে যেতে দেখি একটা বিশাল বড় সাপ, মানে ওটা আমি ভিডিও কী করে করবো, আমার তো ভয় অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে দেখি মাঠের মধ্যেখান দিয়ে মানে পাস হচ্ছে সাপটা, এত বড় সাপ ছিল কি বলবো। তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর ওই জায়গাটায় আমরা পৌঁছেও গেছি। দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে কি বলবো, আকাশটা মানে এত ভালো লাগছে, বিকেলবেলা এরকম একটা সুন্দর ওয়েদার এত ভালো লাগে। আর এই বাগানটায় না অনেক পাখির বাসা আছে, আমরা মাঝে মাঝে যখন এসে দাঁড়াই তখন দেখি অনেক পাখির বাসা দেখা যায়। তো পাপিয়াকেও সেটা বলছিলাম, আর আমরা দুজনে মিলে একটু গানও করছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, তারপরে আমরা একটু দাঁড়ালাম, আর দেখো ওই যে পাখিগুলো সব বাসায় ফিরছে, আর ওইখানে না অনেক মানে পাখির বাসা, এত পাখি মানে বলার মতো না, না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ওখানে অত পাখি থাকতে পারে। আর তারপর দেখো সূর্যটা মানে অস্ত যাচ্ছে, এরকম মনে হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা দেখছি বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে। তো যাই হোক, জাস্ট কিডিং। তারপর আমরা বেরিয়ে বললাম আরেকটু দূরে যাবো বলে, আর দেখো এখানে সব ধান লাগিয়েছে আর জল দিয়েছে, কি সুন্দর না লাগছে দেখতে। তো গ্রামের এই দৃশ্যগুলো না বেশ মানে ভালো লাগে, মানে মন ছুঁয়ে যায় একবারে, মনে হয় এখানেই বসে সারাটা দিন কাটিয়ে দিই, এত সুন্দর চারিপাশ, মানে এত শান্তি মানে বলার মতো নয়। তারপর আমরা যেতে যেতে আমার একটা মামাবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আর দেখে ফেললাম আমাদের সবাইকে। তো ডেকে দিল যে আয় এসে বসে যা। তারপর আমি দেখি যে মাসি আর মাসির পুচকুটা এসেছে, তো মাসির ছেলে। তো ওকে একটু আদর করেও নিলাম, যে অনেক দিন পর দেখেছি, একদম ছোট্টবেলায় দেখেছিলাম। তো তারপরে দেখি ও অনেকটা বড় হয়ে গেছে, তাই ওকে একটু আদর টাদর করে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে যাবো বলে। তারপর দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন ভালোই মানে বেজে গেছে। তো আমাদের এখান থেকে একদম আমরা বাড়ি যাবো, রাতেবেলা আমরা ভাবছি একটা মুভি দেখবো, তো অনেক প্ল্যান আছে। তো এই কারণে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। আর দেখো কি সুন্দর রাস্তাটা, কি ভাল লাগে না? আমার তো ঘুরতে এত ভালো লাগে কি বলবো, মানে সারাদিন ঘুরে বেড়াই। তো যাই হোক, তারপর আমরা বাড়ির দিকে প্রায় চলেই এসেছি। আর আকাশটা না এত সুন্দর লাগছে কি বলবো, দেখো তোমরাই দেখো কত সুন্দর লাগছে। ওই দূরে কি সুন্দর সুন্দর রং আকাশের, এত ভালো লাগে না, মানে চোখটাই জুড়িয়ে যায়। তারপর আমরা বাড়ির সামনে যেতে যেতে দেখি কি ফুচকা, আমরা এই ফুচকাটা তো মাঝে মাঝেই খাই, তো ওই কাকাকে আমরা ফোন করে বললাম যে কোথায় আছো। তারপর দেখি রাস্তায় দেখা হয়ে গেল, আর আমরা পিছু পিছু যাচ্ছি ফুচকার সাথে সাথে। আর দেখো কি সুন্দর গান হচ্ছে ফুচকাটার গাড়িতে, চলো তোমাদের শোনাই নাই। কি ভালো লাগছে দেখতে, দেখ ফুচকা গাড়িটা, গানটাও সেই হচ্ছে, এই গানটাতে অরিজিনাল গানটা
ভিডিও আমি করে দেবো। তারপর আমরা এখন ফুচকা খাবো, আর আমি ফুচকা খাচ্ছি আর বান্ধবীকে দিচ্ছিলাম, আর ও দেখো শেষ পর্যন্ত কী করলো, আমার ফুচকাটা পুরোটাই খেয়ে নিল, মানে যা তা। তারপর আমরা একটু স্পেশাল ফুচকা খাচ্ছিলাম, এই কাকার ফুচকা স্পেশাল, এতই ভালো খেতে কি বলবো। তারপর আমরা আসলাম একটু পেস্ট্রি নিতে, বান্ধবী বলছি পেস্ট্রি খাবে, তো বান্ধবীর জন্য পেস্ট্রি নেওয়া হলো। তো বাড়িতে এসে আমরা দুজনে মিলে কার হ্যাপি বার্থডে সেটা বুঝে পাচ্ছিলাম না, তাও আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেট করছিলাম, বাট বার্থডেটা কাউরই ছিল না। তো দুজনে মিলে একটু কেক খেয়ে নিলাম, আর ও খুব ভালোবাসে এই কেক খেতে, আমি অতটা ক্রিম কেক পছন্দ করি না। তারপর আমরা দুজনে মিলে গল্প গুজব করছিলাম, আর এদিকে কেক খাচ্ছিলাম, আর পাপিয়াকেও একটু কেক খাই দিলাম, যে ও বলছে আমার বার্থডের জন্য কেক কাট, কিন্তু বার্থডেটা ওর ছিলই না, আমারও ছিল না। তারপর আমরা দুজনে মিলে গল্প করছি, এদিকে তর্পণ আসেনি এখনও, তর্পণ একটু বেরিয়েছে, আর ও আসবে, তারপর আমরা সাথে ডিনার করে তারপর আমরা সিনেমা দেখবো। তো এই যে চলে এসছে এখন তর্পণ, আর আমরা এখন বসে গেছি ডিনার করতে, আর এখানে চিকেন কষা, আর এদিকে মুড়ি আছে, আর এদিকে আছে হচ্ছে বিরিয়ানি। তো পাপিয়া যেহেতু বিরিয়ানি খায় না, এই কারণে ও মুড়ি আর চিকেন খেতে খুব ভালোবাসে, তো সেটাই খেলো। আর আমরা একটা মুভি দেখছিলাম, এত ফানি মুভি, মানে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা ভালো লাগবে, প্লিজ লাইক